আমার খাবে আমার করছে আমাকে বলছে মেয়া এরকম টাইপের ব্যাপার মানে জোকার দে আর জোকার ভারতবর্ষের জাতীয় পতাকা পায়ের তলায় মারাচ্ছে এটা মেনে নিতে পারবো না জোকাররা মঞ্চে আসে কেন মানুষকে হাসায় বাংলাদেশে হাসা সবাই বুঝে গেছে দে আর জোকার ভারতবর্ষ যখন ধরবে তখনকার ছেড়ে কথা বলবে তখন বাংলাদেশ টিকে থাকতে পারবে তো দাদা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঘটনা শুরু হবার পর থেকে বারংবার আপনারা পথে নামছেন সভা করছেন মিটিং মিছিল আমরা দেখে যাচ্ছি কিন্তু এখনো পর্যন্ত আপনাদের যে দাবি ছিল যে ভিসা বন্ধ করে দেওয়া হোক আমদানি রপ্তানি বন্ধ করে কেন্দ্র সরকার থেকে তো সেভাবে কিছু এখনো বলা হয়নি কি বলবেন দেখুন কোনো কিছু ভারত সরকার কোনো কিছু করলে পরে তার একটা সিস্টেম আছে এই সিস্টেমটা তো সাধারণ মানুষ বুঝতে পারবে না অনেক ফর্মালিটিস আছে বিশ্বকে জানাতে হবে তো ওনারা যেটা বাংলাদেশ যেটা করছে আমার খাবে আমার করছে আমাকে বলছে মেয়া এরকম টাইপের ব্যাপার মানে জোকার দে আর জোকার বাংলাদেশ স্বাধীনতাই পেয়েছে আমাদের জন্য সব থেকে বড় কথা হচ্ছে ভারতবর্ষের জাতীয় পতাকা পায়ের তলায় মারাচ্ছে এটা মেনে নিতে পারবো না ধিক্কার জানাই ওদের অকাত কি আছে ভারতবর্ষ 28টা রাজ্য নিয়ে ভারতবর্ষ পশ্চিমবঙ্গে একটা নিঃশ্বাস ছাড়বে তাতেই বাংলাদেশ মরুভূমির আকার ধারণ করবে আবার বড় বড় কথা বলছে জানে ভারতবর্ষের সেনার কি ব্যাটালিয়ান আছে বড় বড় কথা বলছে কলকাতা দখল করবো মগের মূল্য নেই কলকাতা দখল বলছে যে কলকাতা দখল করবো অন্যদিক থেকে বলছে বাংলাদেশিদের ভারতীয় ভিসা যেন সংখ্যা বৃদ্ধি করা হোক জোকাররা মঞ্চে আসে কেন মানুষকে হাসায় বাংলাদেশে হাসা সবাই বুঝে গেছে দে আর জোকার আচ্ছা দাদা এই যে আমরা দেখতে পাচ্ছি যে আপনি যেটা বললেন যে সব রকম জিনিসের সময় মতো হয় কেন্দ্রীয় সরকার কোনো সিদ্ধান্ত নিলে সময় মতো ভেবে চিন্তে নেবে কিন্তু এই রাজ্যের শাসক দল বলছে যে বঙ্গ বিজেপি আর কেন্দ্র বিজেপির মধ্যে তফাৎ তৈরি হয়েছে বঙ্গ বিজেপি বারবার যে কথা বলছে কেন্দ্র বিজেপি সেই কথা তো শুনছে না কেন্দ্রীয় বিজেপি ব্যাপারটা সিস্টেম আছে বঙ্গ বিজেপি যেটা বলছে নিশ্চয়ই শুনবে সাংগঠনিক পার্টি আমার সংগঠনের বাইরে কিছু কথা হয় না আমরা রাস্তায় কিছু বলবো সেটা হয়ে গেল না আমাকে আগে কথাটা বলার আগে পারমিশন নিতে হবে এটা আমাদের সিস্টেম সাংগঠনিক পার্টি তৃণমূল কোনো সাংগঠনিক পার্টি নয় যে যা মন চায় বলে দিতে পারে বিজেপিতে বলতে গেলে তাকে পারমিশন নিতে হবে আমাদের সংগঠন যেটা বলে সেটা শেষ কথা প্রথম কথা দ্বিতীয় হচ্ছে ওই কেন্দ্রীয় সরকার কোনো একটা কথা আছে ওস্তাদের মার শেষ রাত্রি ভারতবর্ষ যখন ধরবে তখনকার ছেড়ে কথা বলবে তখন বাংলাদেশ টিকে থাকতে পারবে তো পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে না তো এটা আবার ভাবার বিষয় আছে আমরা দেখলাম যে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি ইতিমধ্যে বলেছেন দ্বিতীয় বাবরি তৈরির কথা বাবরি তিনি দ্বিতীয় মসজিদ যে কোনো বানাতে পারতেন বাবরি কেন বললেন যে দ্বিতীয় বাবরি তৈরি হবে এইসব লোকজনের কথা কোনো মানে আছে কোথায় বাবরি করবে কোথায় কি করবে কেউ কেটে গঙ্গার জলে পুকুর জলে ফেলে দেবে কেউ বলছে ইসলাম ধর্মে জন্মগ্রহণ যারা করে তারা সৌভাগ্যবান বাদ বাকি সবাই দুর্ভাগ্যবান এদের কথার কথা মানুষ গুরুত্ব দেয় সিন্ডিকেট কাটমানির দল এদের চুরি ছাড়া দলটার কিছু নেই এদের প্রথমটাও চুরি শেষটাও চুরি সিন্ডিকেট কাটমানি এর বাইরে এদের কাছে কিছু নেই মসজিদ করো বলছে এরা টেম্পো নেয়া টিআরপি নেওয়ার জন্য বলছে আর কিছু না ক্ষমতা কি আছে রাম মন্দির আজকের নাকি বহু মানুষের ইতিহাসে স্বপ্ন ছিল রাম মন্দির তো হলো সুপ্রিম কোর্ট তো পারমিশন দিল আমরা রাম মন্দির সবাই পুজো দিতে যাচ্ছি মন্দিরে কে কি বললো আমার থেকে এসে গেল না আমায় যদি কিছু বলে আমার থেকে এসে গেল কি কথা তো কোনো ট্যাক্স লাগে না এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে যিনি একদম প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি শান্তির জন্য নোবেল পেয়েছিলেন এখন তার সেই শান্তির জন্য নোবেল পাওয়াটাতে এখন প্রশ্ন উঠছে তখন আমাদের নোবেল পুরস্কার ইমিডিয়েট ওনার কেড়ে নেওয়া উচিত তাই আপনাদের কোনো অধিকারই নেই আরেকটি তথ্য দিচ্ছি বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে অত্যাচার করছে শান্তির বাতাবরণ মন্দিরগুলো ভেঙে দিচ্ছে শান্তির বাতাবরণ কলকাতায় ঢুকবো শান্তির বাতাবরণ ভারতবর্ষকে দেখিয়ে দেবো এটা শান্তির বাতাবরণ নোবেল ইমিডিয়েট ওনার কেড়ে নেওয়া উচিত ওনার কোনো অধিকার নেই বাংলাদেশ থেকে 1,13,00,000 হিন্দু ওনারা কি বলেছে আমার দেখার দরকার একটা কথা বলে দিলাম শেষ কথা ভারতের সঙ্গে পাঙ্গা নিতে পারবে না দে আর জোকার বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন বাংলা খবর মানেই বাংলা হান্ট।